চক্কের মাথা কাউনের ইচ্ছা হইছে নাহি? অন্ধকারে কাম করো কেন? অন্ধকার যে হইছে এইটা খেয়াল করি নাই। কেন কিসে এত মশগুল ছিলা? বাবা আছে এখন, তো তাহলে ছোট মাকে কিছু বলতেই পারবো না। মাসকাবাড়ির হিসেব কম পড়ছে নাহি? হ, একটু তো কম পড়ছে। কোন দিক ঠিকটা কোন দিকে মিলাই এইটাই ভাবতেছি। ঠাকুমা যে আমার বিয়ে ঠিক করেছে সেটা ছোট মা জানে কিনা কথা না বলে তো বুঝতেও পারছি না। ছোট মা ছাড়া আর কাউকে বলার উপায়ও নেই। কে বুঝবে আমার কথা? আমি ভুলটা করলাম। এতগুলান টাকা এক লগে খরচ করন উচিত হয় নাই আমার। বড় হটকারী কাম হইয়া গেল কাদম্বিনী। এই মাসে যে অগুল কিছু লইয়া অনেক বেশি খরচ হয়েছে এইটা খেয়াল ছিল না। তাতে কিছু টাকা আইলো আর অত কিছু কিনা ফেলাইলাম। তাতে কি হয়েছে? ঠিক কামই তো করছেন। এইগুলান তো স্কুলের প্রয়োজন ছিল। প্রয়োজন তো ছিল, কিন্তু এইবারে সংসারে নিত্য খরচগুলান সামাল দিই কেমনে? এত বড় পরিবার, এতগুলান মানুষ, তার উপরে ওই বিক্রমপুরে মায়ের শরীর নাতির বিয়া, ওইখানেও কিছুটা মানি অর্ডার করুন লাগে। টাকাগুলান খরচ করণের পর এই কথাগুলান আপনার মাথায় এলো গাঙ্গুলি মশাই? আপনার একখান কথা আমি কইছি না, হকগোলের মুখে হকগোল কথা মানায় না। এই অর্থ চিন্তার কথাও আপনার মুখে মানায় না। এই মাসটা না হয় কাদম্বিনী সামাল দিয়া দিব। এই মাস কেন? দ্বারকানাথ গাঙ্গুলি তো হর মাসে নিজের বউয়ের কাছে হাত পাতে, আর সে তার 2 হাত উপর করে। বউ যে তার অন্নপূর্ণা। তা এমন শিব ঠাকুর বর হইলে বউরে তো অন্নপূর্ণা হইতেই হইব। তাই এবার তুমি সরস্বতী হও দেখি। আইস কলেজে কি হইল ক? কোর্ট সাহেবের পরীক্ষা ছিল তো আইস। কেমন হইল তোমার? মাস্টার মশাই রে রিপোর্ট দিল না তো? সে একরকম ভালোই হয়েছে, কিন্তু আরেকখান ঝামেলা হয়েছে। আবার ঝামেলা? বাহ বাহ, এইবার তো দেখুম ওই বাংলা অভিধানে তোমার মানে কাদম্বিনীর অর্থ লেখা থাকবো ঝামেলা। আপনি এমন কইরা কথা কইতাছেন যেন হকগোল ঝামেলা আমিই করি। আমি কি ওনার লগে ঝামেলা করতে চাই? করতে চাই না তো। উনি যদি নিজে ঠিক আমার লগে ঝামেলা করেন তো আমি কি করুম? কে? ওই আরসিসি? সে তো চলবই। শুনো, তোমার এক কান কথা কই কাদম্বিনী। অহন তোমারে অনেক লম্বা পথ পায়ের করতে হইব কাদম্বিনী। আমি জানি তোমার লাইকা কোনো ঝামেলা হয় নাই, হইবও না। তুমি কোনো অন্যায় করতে পারো না, কিন্তু কাদম্বিনী তোমারে চেষ্টা করতে হইব যাতে এই ঝামেলাগুলান তোমার লেখাপড়ায় প্রভাব না ফেলাইতে পারে। অজ্ঞল সময় তোমারে মনে রাখতে হইব কাদম্বিনী। তোমার মাসের শখ, তাই তো? তা গাঙ্গুলি মশাই, মহাভারতে অর্জুন কি খুব সুবিধায় মাছের চক্ষু বিঁধছিল? কোনো ঝামেলা ছাড়া বিধে নাই তো? ঝামেলা তো হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু তবুও সে সফল হয়েছে। মাস্টারটা কে? আমি না তুমি? আপনি। আরে যাও কই? আমার অনুমতি না লইয়া যাও কই? তা আমার কি আর কোনো কাম কাজ নাই? সন্ধ্যাবেলা আপনার লগে যদি আমি গল্প জুড়ি, এইটা কি ভালো দেখায়? আমার এখন অন্নপূর্ণার রূপসাইরা দুর্গা হইতইব। সকালে কলেজ যাওয়ানোর আগে বিধু আইছিল, কিছু কথা কইতে আইছিল। আর আমি কইছিলাম ফিরাইয়া শুনুম। যাই গিয়া শুনি। গাঙ্গুলি মশাই, আপনার লগে একখান কথা কমু।
আমার লগে কথা কনের লাগা তোমার অনুমতি লইতে হয়। বিদুর বিয়ার ব্যাপারে তো এইবার ভাবনের প্রয়োজন। জানি মায়া তো হতাশ হইয়া আর কিছু কন না, কিন্তু আমার কিছু কনের আছে পাত্রের ব্যাপারে। সে কি তোমার মাথায় কিছু আছে নাহি? কোনো পাত্র কারো কথা ভাবছো তুমি? আমি যদি কই আমি ভাবি নাই, ভাবছে বিদু নিজেই, আমি শুধু তার ভাবনাটা ধইরা ফেলাইছি। আপনি রাগ করতে পারবেন না, কিন্তু দেখেন মাইয়া নিজে পছন্দ করছে, হ্যাঁ লাইগা তো ব্যাপারখান খারাপ না। এই যে আপনার সামনে খাড়াই আছে, হ্যাঁ তো নিজের পাত্র নিজেই ঠিক করছিল। কেবল সে বিদুর মতন ভালো মাইয়া না, মুখ ফুইটটা কইছিল, চুপ কইরা থায় নাই। বিদু ভালো মাইয়া তাই কইতে পারতাছেন। কাড়াও কাড়াও কাড়াও, আমি তো অবাক হইয়া যাইতাছি। কত দেখি পাত্রখান কেডা? আপনি কি কিছুই দেখেন না নাহি? কিছুই কি আপনার চোখে পড়ে না? আরে আলি না কইরা তুমি কও না। উপেন, আমি উপেনের কথা কইতাছি। আচ্ছা তাই উপেন, সন্দেহ যে আমার হয় নাই তা নয়, কিন্তু বাপ হইয়া আমি কি কইরা। এই সন্দেহের কথা কান আপনি কিন্তু বানাইতাছেন গাঙ্গুলি মশাই। মোটেও আপনার চোখে কিছু পড়ে নাই। অহন আমার কথা শুই না আপনি অঙ্ক মেলাইতাছেন। আরে না না, ওরে দেখা আমি আন্দাজ করছিলাম। আপনি আবার বানাইতাছেন কথা। আবার আমি কইতাছি আমি আন্দাজ করছিলাম, আর তুমি কইতাছো আমি কথা বানাইতাছি। আবার মিছা কথা কওনের অপবাদ দিতাছো আমারে তুমি। দিতাছি, তবে আপনার আপত্তি নাই তো? এই উপেনের মনের কথা জানা প্রয়োজন আছে। এই যে কইলাম আপনার চোখে কিচ্ছু পড়ে না, যদি পড়তো এইটাও ধইরা ফেলাইতো। উপেনের মনের কথা তো আমার জানা হইয়া গেছে, কিন্তু তাই কথা একবার আপনারই কইতে হইব, আর মায়েরও তো হকগোলটা বুঝাইতে হইব। সেদিন শুনছিলাম মাও নাকি কোথায় বিদুর সম্বন্ধ করতেছেন। না আর দেরি করন, ঠিক হইব না। আমি যাই গিয়া বিদুর লগে কথা কই। কিরে শশী, ডাকলি তারে? হ্যাঁ বড় মা, দেখেছি আসছে। আর ছোট বউরে ডাকছস? হ্যাঁ ওকেও দেখেছি, ও তো নিচে নামছিলই, বোধহয় বিধুকে সঙ্গে করে নিয়ে আসছে। কিন্তু মা কি কথা কনের লাইকা হকগোল রে ডাকছো, হেইটা তো কও। কইতেছি তো, হকগোলকে যদি তোর বড় তারা পমিলা। মা দাদারে ডাকো। না না, সে বেটা ছেলে, পরে দেখবো কোন। আমি আগে হকগোল রে দেখাই। আমারে ডাকছেন মা? আইসো আইসো, ভিতরে আইসো। তোমাগো হকগোল রে এক কান জিনিস দেখামু, এ লাইগাই ডাকছি। এই দেখো হকগোলে, দেখো। কার ছবি মা? বিদুর লগে যার সম্বন্ধ করছি তার। বিদুর সম্বন্ধ? আমার একটু দাও না, আমি দেখি। মনি আমারে দে, আমি একটু দেখি। মনি এর আগে দে, তখন তালা লাগাইতেছিল। বাহ কি সুন্দর পানা দেখতে গো মা। আমি কি আর এমনি এমনি রাজি হইছি? উঁচু বংশ, খুব ভালো পরিবার। ও ছোট বউ, তুমি কিছু কইতেছ না যে? অপমিলা, তুই কি হাই দেখবি? ছোট বউ মানে দেখা। দাও ছোট বউ, এই দেখো।
দেহ মাইয়ারে। ও বিদু, তুই দোরের কাছ থেকে শুনতেছস কেন? ভিতরে আয়। লজ্জা পাইতাছে গো মা, হে লাগাই তো ঘরে ঢুকতাছে না, এটা তুমি বুঝো না? প্রথম